আমরা আল্লাহ যাওয়ালা জিগাইবো যে নামাজ পড়ছিলেন পরে এবেলা কি কইব এবেলা হইছে না এনো 240 টাকার বাজার টিহা কি তাইজ গেল তাইলে এই 240 টাকার বাজার কি বুঝো তাই ইচ্ছা আবাস মোটা তো রেলে বড় আবাস এটি শক্ত বিরাট নমস্কার দাদা ভাই দিদি ভাইরা আপনারা সবাই কিরম আছেন আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি সুন্দর আর একটা দুপুরবেলা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি আমি হগলে আইছি বাজার টাজার লই আর কি দোকান থেকে দোকানে গেছিলাম সকালবেলা দোকান থেকে দোকান শেষ করে প্রায় 12টার উপরে বাজে আর কি কিছু আমি প্রত্যেক দিনেই আপনার 10 মিনিট কম 12টা আর নাহলে 11:30 এরকম টাইমে আর কি দোকান বন্ধ করে কাস্টমার থাকলে আর কি বাজারে গেলে আপনার শীতের সময় তো মানে মনে হয় যে কোনো একদিন বেচা কিনা হয় আর কোনো একদিন বেচা কিনা হয় না এভাবেই যায় আর কি তো যাই হোক এন কিছু সংসারের লেগে 8 বাজার আনছি কিতা আনছি আপনারা এক এক করে দেখাইতেছি দাদা ভাই দিদি ভাইরা আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন তো আজকের বাজার আছে নিটি আর কি পেঁয়াজ আনছি আর মুসুরির ডাইল আনছি সকালবেলা তো মাঝে মাঝে আপনার চাটা খাওয়া হয় মাঝে মাঝে বলতে প্রায় সময় খাওয়া হয় চা এখানে দিলা চা আনছি অর্কর লাগিয়ে 2 প্যাকেট বিস্কুট একটা কফি এটি আছেন আজকের বাজার আর কি কফিটা টাটকা আছে হ্যাঁ ভালো আছে হ্যাঁ ফুলকপিটা তোমার 25 টাকা নিছে চাল দিকে হ্যাঁ 2 কেজি না 1.5 কেজি এটা গিরস্তে চাল আর কি ওর করে দিয়ে লাগবে বিস্কুটটি খাইব না আজকে রানবা গীতা এনো 240 টাকার বাজার টিহা কি তাইজ গেল এই 240 টাকার বাজার কি বুঝো তাই কিছু যেরকম সামর্থ্য এরকম আনছি যাই হোক রানবা গীতা আজকে রান্না কফিটাতে তুই দিও মাছ নাই গেতে মাছ একদিন আনলে পরে মাছ দেওয়া লাগে তো না রানবা গীতাতে আচ্ছা লাউ পাতা দিয়ে আচ্ছা তো লাউ পাতা করে কালকে ডাইল আছে দিছি আচ্ছা আমরা ডাইলটা একটু লাগে বেশি ওর ডাইল ছাড়া খাইতে চায় না আর কি স্নান করছো মা করতা না আজকে করতা না আচ্ছা আটটা তুলে দিন হ্যাঁ হ্যাঁ হয়েছে হ্যাঁ না কষ্টিপের দাম লাগতো না মানে মিনিটে কয় ফুটা যাইতেছে কয় ফুটা কইছেন কাগজ দিছে কিছু কাগজটা লইন হ্যাঁ নামাজটা পড়তার বাইন একটু সময় লাগবে আর কি কাগজটা বাইর করুন ভাবি একটা করে ডিম খাইবেন একটু দুধ খাইন যে যদি ভালো সম্ভব হয় দুধ তো কিনতে হয় না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাই নামাজও যায় না ভাবি ঠিক মতো নামাজও যায় ভাই নামাজও যায় ঠিক মতো শীতে লাগে কম যায় হরাত যাইলে পরে যে বেলা
আপনার আল্লাহ যাওয়ালা জিগাইবো যে নামাজ পড়ছিলেন ওরে এবেলা কি কইব এবেলা কি স্যার এডি হুস করবা কইলবা দি তুমি হিন্দু না মুসলমান এডি আগে হুস করো হ্যাঁ মানে মনোরঞ্জন আপনার মধ্যে নামাজ হয়েছে বেহেস্তের চাবি গাড়ি নামাজটা তো ঠিক মতো পড়ন লাগবো যত কাম এইটা হোক হ্যাঁ এবেলা কি কথা জিগাইব যে আমার তো এই কাম আছে না আমার তো এই কাম আছে দেউনকে গিয়া বন্ধ কাম করতেছে বেড়াইতে বন্ধ হ্যাঁ যে নই সুযোগ পাইতেছে এনে গামছাটা হইতে পারে মনটা পবিত্র থাকলে আর শরীরটা পবিত্র থাকলে মানে বয়স হইতেছে নামাজটা করুন নামাজ হয়েছে বেহেস্তের চাবি কাটি তো মসজিদ আছে না এটা মনটা তো তেমন লাগবো গো ভাবি মনটাই পরিষ্কার হলো না আমার দেওয়া লাগতো না আপনি আমার লাগে দোয়া করুন না 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 লাগতো না আর তো আর না না কষ্ট লাগতো না 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 এটা লাগতো না নেন গে না 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 আমি দিছি নে আপনি আমার লাগে দোয়া করুন যে তেলি আর কিছু লাগতো না 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 এই তিনটা কষ্টের দাম ধরেন 6 টাকা তা আপনি গরিব মানুষ আপনারা 6 টাকা দিলে কি মরে যান কা না 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 লাগতো না 20 টাকা দিতে আপনি আমার লাগে দোয়া করুন যে এই আর কিছু লাগতো না আল্লাহ আর আপনি স্যালাইন চলাকালীন যদি সমস্যা হয় তাহলে পরে আপনি আমারে ফোন যে সালামাতে আর কদিন ওরে হেলার করে দিবেন আচ্ছা আচ্ছা দিবেন দে আপনি যা ভালো লাগে ডাক দিবেন আল্লাহ রহমত মনে এটা তো আমার হাতের কামই আল্লাহ আর এর আগের তারিখে যে কইছিলেন আমার শরীর ভালো আছেন না বুঝছেন আমার শরীর ভালো আছেন না নাইলে আপনারা স্যালাইন করে দেন কি কোনো বিষয় আপনি গরিব মানুষ না যেটা জানে এটা করে দেন না আমি আপনার অবকে আসলাম মানে জোর বেদম কইতা উজ্জিয়া হ্যাঁ কইতা আমি চেষ্টা করি আচ্ছা অসুবিধা নাই অসুবিধা দোয়া করুন যে ভাবি আমার লাগে আল্লাহ রহমত দহরি আজকে আমরা লাউ গাছ থেকে আপনার লাউয়ের পাতা তুলবো আর কি গ্রামে একটা সুবিধা আছে আপনার ঘরে কোনো কিছু না থাকলেও এই শাক সবজি এটা সেটা দিয়ে 2-4 দিন চালায় দেওয়া যায় পাতাদের মধ্যে লেদা দিতেছে দুই এর তেলে আর এটা সিরসি লাগে রে এক কল্লা কি ধরলাম লেদা দিছে এটা থেকে তো এই মানে নষ্ট অন্য জাতি কেন এক না অন্য জাতি কেন এদিকেও একটা লাউয়ের করা দিচ্ছে এটি ধরে না হুঙ্গা ভাঙিয়ে যাবে কষি দিকে লয়ে এই যে এদিকে আছে কথা হ্যাঁ দাঁড়া কত বড়টা কোসি তো পাতা দি হয়েছে অন্য থেকে লও অত বড় গাছটা মাত্র একটা লাউ হয়েছে আর কি তা আসলে শীতে আর লাউ এই বছর বেশি একটা হয়েছেই না দেশি লাউ পাতা বাটা আশা করি ভালো লাগবে অনেক টিলেছে লাগবে না এডি হ্যাঁ এডি ভালো লাগবে না বাতি দিকে লই কাঁচা মরিচ গাছটি যাবে হ্যাঁ মরে দিতেছে কাঁচা মরিচ খাই দিতাম না তৃপ্তি বেড়ে না হই এই গাছটার মধ্যে 2-3টা আছে দেখো বট দিলেও হ্যাঁ 2টা লইলেও বট দিলেও হ্যাঁ নিচে একটা আছে আর এমনি আগে বাবার কালকে নাচছে তো ভুলে আনতো আমার লাগে একটা কি এমন দিকে একটা ভুলে আনতো কোন দিকে একটা ভুলে আনবা কই দিলা এমন দিকে আনবা একটা আমরা বন্ধু গুডি দেখুন আলাইছো আমি দেখছি না বাবা
ওদের বাঘের একটা গুডি পেয়েছিলাম, এটা আমি হলে দিয়েছি। ক্ষেতের ভিতরে টুকটাক ঘাস হয়েছে আর কি, তো ঘাসটি ভাই কেটে নিতেছে আর কি। হ্যাঁ আজকে রোদ্রের পাওয়ার আছে। হ্যাঁ কম্বল শুয়ে আর আজকে একখানো তুই গেছি ওরা অন্য চলে গেছি। টিস 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 টিস। বাবা বাবা কি ভাইছে, বন্দুক কি ভাই, ওই যে একটু বন্দুক কি ভাই, ওই যে দেখিয়েছিল বাবা দেখ বন্দুক কি ভাই মারে, হ্যাঁ দেখিয়েছিল। আজকে ঈশার বাসার আমি আইছি বাড়ির পিছনে, এই যে জাল ধরানি লেগে আর কি বাঁশের খুল আমরা তুলতাছি। আমরা নিচেও পড়ে রয়েছে, আর ইয়ার থেকে আর কি বাঁশের থেকে খোলা হইব, খুলে খুলে আর কি নিয়ে পরে জাল ধরে আই। এইগুলো আর কি, ওই যে দেখেন এইগুলা যে পড়ে রয়েছে এইগুলা আবার আপনার এই যে বাঁশের ইয়েতে পাতলাতা হ্যাঁ, এটি আবার চুলার জাল ধরানির সময় খুব ভালো চলে, 500 মতো জলে ভালো মতো। এটি আপনার কিছুদিন আর ওই তলায় এত দিলেই দেখবেন সুন্দর জলটা। এটা করে ভাইং গেছে সিরিজ, এই গামলাটা বইটা নিলে আপাতত। হ্যাঁ ওই অত ভিতরে দাম লাগতো না। ওই আগার মেয়েদের কতটা দেখে উষা বেশি, এটা করে জ্বর হয়ে গেছে। হ্যাঁ এটি আবার কাটা আছে, এটির মধ্যে কাড়া বেশি। এটি বড় আবাস মোটা তো, এটা বড় আবাস, এটি শক্ত শক্ত বিরাট। আর এটার মধ্যে কাটা কাটা আছে, যে হাতে দিকে আমার তো যাই হোক এটি নিচে মানে জায়গা বাড়ির দিকে আর কি চুলা জাল ধরানির লেগে মানে বাঁশের খুলডি আবার মনে করেন যে খুব ভালো সুন্দর জলে, এই কারণে আর কি ঢুকাই নিছি আর কি। আমরা বাবা খাইলতাছে, কি দিয়ে খাইতেছো বাবা? শাকের বড়া। হ্যাঁ শাকের বড়া দিয়া অর্ক খাইলতাছে নিজে নিজে। খাও বাবা খাও, খাইলো তাড়াতাড়ি খাইলো, খাও কি দেখতেছো, তাড়াতাড়ি খাও খাইলো। এই ঠাম্মা ফার্স্ট হয়ে যাবো তোমার আগে, বুঝছো? তাড়াতাড়ি খাও, হয় যে ঠাম্মা আগে খাইলে তো আগে ফার্স্ট হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি খাই এলো। এই 1-2 ঘন্টা আছে টাম্মা, তাড়াতাড়ি খাই এলো। একটু জল খাই এলো বাবা। হ্যাঁ জল খাও শোনো। শুকনা মরিচ এদিকে বাজে লিখেছি সীমা। এটি কিতা? কালি জিরা দিয়ে দিব আর কি। শুকনা বাঁশের যে খুলডি আছে এটি এনে তৈছি আর কি, রোদ্রের মধ্যে বিকালে তুলে তো দিব করো, এই দিয়ে ভালো
হ্যাঁ কয়দিনে এই বেটা এবার আরো গরু সরিয়ে যাইব গা যেদিনে রোদ উঠে এদিন এই গরু স্নান করানি লাগবে নাহলে পরে হঠাৎ অসুখ বিসুখ দেখা দিবে আরো গাভিন গরু রোদ্রে উঠলে কত সুন্দর দেখা যায় দেখছেন আমাদের বাড়ির পরিবেশটা আশপাশের কত সুন্দর মন চায় না কেমন বাবা ভালো লাগে না বাবু বাবা ভালো লাগে না কেমন ওর পর লেগে একটা রুচি শিরা পারলাম না খাইলো বাবা না একটা রুচি শিরা বানবাম না তোমার লেগে খাইলো নারিয়া পাতা কোন দিয়া নাইলে পাতা বাবা এখন পাওয়া যায় না তো তোমার মা শাক টুকায় আনছে যে শাক টুকায় এনে পরে তোমার লেগে বড়া করছে চিকা ওই দিক থেকে আনছে টাঙ্গে বাইতে হ্যাঁ নদীর পাড় থেকে নদী বাইতে হ্যাঁ মিটু কি আবার স্নান করবা হ্যাঁ বাড়তা না ডিসিমা বাড়তা না বাটবাম ভাজা হইলে হ্যাঁ বাটবাম হ্যাঁ সিদ্ধ হয়েছে হবে তাহলে অন্য সাইডে যাও এই সাইডে আয় করো সূর্য তাপ হিন্দে গেলে ধুমা লাগে হ্যাঁ কেন যে এই যে বেড়াটা যে এই বেড়াটার লাগে বেল লাগে হ্যাঁ তো হয়ে গেছে গা লাউ পাতার ভর্তা এটি ভালো লাগতো না যেটা আমাদের শিকড় উঠতে রয়েছে এটি কিন্তু উষ্টা খাওয়া হয় এই জায়গাটাতে মাটি দান লাগবো আর কি তে দেও আমি ধরি ধরি আমি ধরত না একশো হইব 100 হইব নি প্রত্যেক দিন 100 করে দিলে আরেকশো দিতাম যা দেহ গা দিয়া তো কোদালটা চাও তাও হ্যাঁ বাইরে জানলাম নরম আছে কি ওখানে মাটিটা তো নরমই শুয়াইছে তো খেত আবার আর কয়েকদিন গেলে পরে মাটি শক্ত হয়ে থাকবে মা কেমন করে আসে
বাবার কুড়ালটা শুরু হয়ে গেছে কাছে বাবা তোমার কুড়ালটা শুরু কি হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে না হুম আমার ফারাইলি সারাইলি বাবা কই এরব তো দাদা ভাই দিদি ভাইরা মার এখন দিয়ে আলছি সাথে লাউ পাতা বাটা আর ডাল শুকনো আছে শীতের দিনে কিন্তু লাউ পাতা বাটাটা কিন্তু খাইতে ভালো লাগে লাউ পাতা বাটা ভালো ভালো লাগতেছে শীতের দিনে ভর্তা সত্তাটাই ভালো লাগে আপনারা যারা লাউ পাতা খান নাই আর কি এভাবে খাইয়া দেখেন খুব ভালো লাগবো আর যারা খান তো খায়নি প্রথমে মারে খাওয়ান দিয়ে আলছি খাইতেছে লাউ পাতা বাটাটা শুকনো দিয়ে তো দাদা ভাই দিদি ভাইরা আজকে মতো এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে